নমস্কার, আমি অভিজিৎ দাস। মাই নেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সিরিজের লেসন নম্বর 4 শুরু করছি। আজকের এই লেসনে আমরা 4টে টপিক সম্পর্কে আমরা জানবো। সে 4টে হলো যে ডেটা ডিকশনারি, মেটা ডেটা, ডেটাবেস স্কিমা অ্যান্ড ইনস্ট্যান্স। এখানে সিলেবাসটা দেওয়া আছে, সিলেবাসটা তোমরা দেখে নিবে। আমরা এরপরে নোটসের দিকে চলে যাই। তো এখানে কি ডেটা ডিকশনারি? ডেটা ডিকশনারি হলো একটি কেন্দ্রীভূত তথ্য ভাণ্ডার, যেখানে কোনো ডেটার অর্থ এবং অন্য ডেটার সাথে কি সম্পর্ক সেই ধরনের তথ্য সম্পর্কিত থাকে। এটিকে ছোট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও বলা চলে, কারণ এখানে মেটা ডেটার উপর কাজ করে। তো ডেটা ডিকশনারিতে কী কী সংরক্ষিত থাকে? তো ডেটাবেস ডিজাইন এবং স্টোরেজ স্ট্রাকচার সম্পর্কিত বিবরণ, ডেটাবেস স্কিমার বিবরণ, ব্যবহারকারীর অনুমতি সম্পর্কিত বিবরণ, বিভিন্ন ডেটা আইটেমের মধ্যে সম্পর্কজনিত বিবরণ, ডেটাবেস ফাইল, রেকর্ড সাইজ, ফিল্ডের ডেটা টাইপ ইত্যাদি বিবরণ। তো এখানে ডেটা ডিকশনারির কথা আমরা জানি, আমরা বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি জানি, সেখানে আমাদের বিভিন্ন তথ্য সম্পর্কে জানা থাকে। ঠিক তেমনি ডেটাবেসে ডেটা ডিকশনারির একটা অংশ, যেখানে আমাদের ডেটাবেসে যে তথ্য আছে সেই তথ্য সম্পর্কিত কিছু ধারণা থাকে। তো আমরা এই ডেটাবেস ডিকশনারিটাকে আমরা খুব হালকাভাবে বিচার করলে আমাদের বইয়ের যে সূচিপত্র থাকে তার সঙ্গে আমরা বিচার করলে করতে পারি। তো দেখো, সূচিপত্রে কী থাকে? সম্পূর্ণ বই একটা ডেটাবেস, তার মধ্যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোতে নির্দিষ্ট তথ্যে পৌঁছানোর জন্য আমাদের সূচিপত্র ব্যবহার করি। অর্থাৎ সে সূচিপত্রে যে অধ্যায়ের নামগুলো লেখা থাকে, সেই অধ্যায়গুলিতে কী কী আছে সেই সম্পর্কে অধ্যায়ের নামও লেখা থাকে এবং সেই অধ্যায় সম্পর্কে ছোট ধারণাও দেওয়া থাকে সূচিপত্রে। এবং এটা কত পাতায় আছে, কত পাতা শেষ আছে, এইসব সম্পর্কিত তথ্য থাকে। তো এখানে দেখো, সেই কথাগুলো এখানে আমাদের ডেটাবেসের, এটা আমরা বইয়ের ভাষায় বললাম, এবং একটা ডেটাবেস বলতে গেলে সেই ডেটাবেসের ভাষায় কি ডেটাবেস ডিজাইন এবং স্টোরেজ স্ট্রাকচার সম্পর্কিত বিবরণ। অর্থাৎ আমার যে বইটা ডিজাইন হয়েছে, অর্থাৎ বইটির কোথায় কী আছে, কই ইনফরমেশন আছে, সেই সম্পর্কিত ধারণা আমরা সূচিপত্র থেকে পেয়ে যাই। ডেটাবেস স্কিমার বিবরণ, অর্থাৎ এই কোন কোন অধ্যায় আছে, পরে কী কী আছে সেই সম্পর্কে জানতে পারি। তা ব্যবহারকারী অনুমতি সম্পর্কিত বিবরণ, এটা পরে বলছি। তো বিভিন্ন ডেটা আইটেম সম্পর্কিত জানিত বিবরণ, অর্থাৎ বিভিন্ন ডেটা আইটেম কি সে অধ্যায় সম্পর্কে বিবরণ দেওয়া থাকে। ডেটা ফাইল মানে কোথায় থেকে কোথায় আছে, রেকর্ডের সাইজ কত, মানে ওই অধ্যায়টা কত পাতার আছে, রেকর্ডের ডেটা টাইপ ইত্যাদি বিবরণ দেওয়া থাকে। তাই এখানে ব্যবহারকারীর অনুমতি সম্পর্কিত বিবরণ জিনিসটা হলো যে কোনো ডেটাবেসকে ডেটাবেসের সমস্ত অংশকে সবাইকে ব্যবহার করতে দেওয়া যায় না। কারণ কি, যে ডেটাবেসে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তো যারা ফ্রন্ট এন্ড ইউজার, অর্থাৎ সাধারণ ব্যবহারকারী, তাদেরকে ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে জানতে দেওয়া হয় না। তো কিন্তু যারা যেসব এমপ্লয়ি কাজ করে বা অফিসার লেভেলে কাজ করে, তাদেরকে সেই ডেটাবেস ব্যবহার করতে সুযোগ দিতে হয়। তার জন্য কি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সেই ডেটাবেসকে আমাদের সুরক্ষিত করা হয়। তো সেই জন্য এখানে বলা আছে ব্যবহারকারী অনুমতি সম্পর্কিত বিবরণ, অর্থাৎ যে এই যে ডেটাবেসকে কে কে ব্যবহার করবে এবং তার কি ইউজার আইডি, তার কি পাসওয়ার্ড, সেইগুলো আমাদের এই ডেটা ডিকশনারিতে থাকে। অর্থাৎ ডেটা ডিকশনারি হলো যে আমাদের ডেটাবেস ব্যবহার করার জন্য বা ডেটাবেস জিনিসটা কী, নির্দিষ্ট ডেটাবেসটা কী এবং সেখানে কী ধরনের তথ্য আছে তার সম্পর্কে আমাদের সেই ডেটাবেস সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পাওয়া যায়। সেটা হচ্ছে ডেটা ডিকশনারি। তো এরপরে আসছে কি মেটা ডেটা। তো মেটা ডেটা, দেখো আমাদের ডেটা ডিকশনারিতে এই মেটা ডেটা কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। যেমন এখানে কি দেখো, এটি ছোট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও বলা চলে, কারণ এখানে মেটা ডেটার উপর কাজ করা হয়। মেটা ডেটা, তো দেখো আমরা এখানে চলে আসছি মেটা ডেটা। মেটা ডেটা কি? ডেটা সম্পর্কিত ডেটাকে মেটা ডেটা বলে। একটি অবজেক্ট সম্পর্কিত ডেটা সংরক্ষণ করে, যার সাহায্যে কোনো অবজেক্টকে সহজে বোঝা যায়। এখানে একটা কথা আসলে অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট সম্পর্কিত ডেটা সংরক্ষণ করে এবং ডেটা সম্পর্কিত ডেটা, এই দুটো কথাটাই মূল এখানে। ডেটা সম্পর্কিত ডেটা অর্থাৎ কি, যে আমি কোনো একটা অধ্যায় বললাম, যেমন মনে করো তোমাদের এই ডেটাবেস অধ্যায়, এবং এর যে আমি এই লেসনটা না হচ্ছে যে লেসন 4। এখানে আমরা কি পড়ছি? আমাদের ডেটা ডিকশনারি, মেটা ডেটা, ডেটাবেস স্কিমা অ্যান্ড ইনস্ট্যান্স। সর্বপ্রথমে আমি এটা বলে নিয়েছি। তো সেই জন্য এই যে অর্থাৎ কি ডেটা অ্যাবাউট ডেটা, অর্থাৎ কি আমি এই লেসনটা হলো তোমার ডেটা ডিকশনারি, এবং সেখান থেকে কি পড়বো, এই লেসন 4-এ আমাদের কী কী আইটেম সম্পর্কে পড়বো, সেই যে 4টে আইটেম, এই কেবল হচ্ছে মেটা ডেটা। ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা টেবিলে কারোর অবজেক্ট, মানে আর একটা কথা এখানে বলো অবজেক্ট সম্পর্কিত ডেটা ধারণা। অর্থাৎ অবজেক্ট হলো যে, যেমন কোনো আমি বইয়ের উদাহরণের আগে দিয়েছিলাম
যে বইতে যে প্রত্যেকটা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় কিন্তু একটা অবজেক্ট, সেই অবজেক্টের ডেটা সংরক্ষণ করে। অবজেক্টে কী ধরনের ডেটা আছে সেই ধরনের এখানে আমাদের সূচিপত্র থেকে পাই, বা সূচিপত্রের পরে তাকে সেই নির্দিষ্ট যে অধ্যায়ের নাম লেখা আছে তার নিচে আবার ছোটো ছোটো করে আমরা লেখা থাকে যে এই অধ্যায়ে কী কী পড়ানো হবে, তো সেটাকে বলা হচ্ছে মেটা ডেটা। অর্থাৎ যার সাহায্যে অবজেক্টকে সহজে বোঝা যায়, অর্থাৎ কি ওই অধ্যায়ে কী লেখা আছে সেই সম্পর্কে আমরা সহজে জানতে পারি, সেটা হচ্ছে মেটা ডেটা। তাহলে ডেটা আমরা এক কথায় বলতে হলে কি মেটা ডেটা কাকে বলে, ডেটা সম্পর্কিত ডেটাকে বলা হচ্ছে মেটা ডেটা। দেখো এখানে কি সংরক্ষিত থাকে, অবজেক্টের ওনার ও তার গঠন, অর্থাৎ কি যে এখানে অবজেক্ট বলতে কি আমাদের ডেটাবেসে অবজেক্ট বলতে বোঝানো হয় টেবিলকে, ফর্মকে, রিপোর্ট, কোয়ারি, এসবগুলোকে বলা হয় অবজেক্ট। তো সেই যে কোনো একটা টেবিল কে তৈরি করেছে, তার গঠন কেমন, কখন তৈরি করেছে, কত তারিখে তৈরি করেছে, কোন কম্পিউটার থেকে তৈরি করেছে, এসব বিভিন্ন ধরনের ইনফরমেশান ডেটাবেসের মধ্যে থাকে। সেই জন্য বলা হচ্ছে অবজেক্টের ওনার ও তার গঠন, অবজেক্টের ডেটা টাইপ ও তার আকার, অবজেক্টের ডেটা টাইপ ও তার আকার। অর্থাৎ আমি মনে করো কোনো টেবিলে আমি ডেটা রাখছি, ডেটা রাখতে গেলে কি আমি সেখানে টেবিলটা এমনভাবে তৈরি করেছি যে প্রথমে থাকবে স্টুডেন্টের নাম, তারপরে রোল, তারপরে তার সাবজেক্টের নম্বর। এখানে দেখো যে আমি নামের ঘরে যে কলাম বলছি, নামের কলামে যে ডেটাগুলি রাখবো সেগুলো অবশ্যই সবই টেক্সট, নাম কখনো সংখ্যা দিয়ে হয় না। তাই সেইগুলো এখানে এই নামের ডেটা টাইপ হলো টেক্সট, এটা আগে থেকে আমাকে বলে রাখতে হবে ডেটাবেসকে। একইভাবে যেমন রোলের ঘরে কি, রোলের ঘরে আমরা সংখ্যা লিখতে হবে, সেখানে কোনো টেক্সট লেখা চলবে না, এটাও আমাকে ডেটাবেসকে আগে থেকে বলে রাখতে হবে। তো সেটা বলা হচ্ছে যে অবজেক্ট ডেটা টাইপ ও তার আকার সম্পর্কে এখানে বলা থাকে। অবজেক্টটি কখন তৈরি করা হয়েছে, আমি একটু আগেই বললাম অবজেক্টটি কখন তৈরি করা হয়েছে, অবজেক্টটি কখন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে এই টেবিলটা কখন ব্যবহার করা হয়েছে, কে কখন ব্যবহার করছে তারও রেকর্ড আমাদের মেটা ডেটার মধ্যে রেকর্ডিং হয়ে যায়। অবজেক্টের রাইট ইত্যাদি, অবজেক্টের রাইট অর্থাৎ কি এই অবজেক্টের কে ব্যবহার করতে পারবে, কে ব্যবহার করতে পারবে না, সেই সম্পর্কিত ডেটা মেটা ডেটার মধ্যে স্টোর করা থাকে। এগুলো সাধারণত ডেটাবেসের ইন্টারনাল ব্যাপার, এগুলো ভিতরে থাকে, যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ ডেটাবেসকে পরিচালনা করে তারা এটাকে কন্ট্রোল করে, অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার এটাকে ডেটাবেসের সঙ্গে যে সফটওয়্যার থাকে সে এটাকে কন্ট্রোল করে। আমরা এটা বাইরে থেকে যদি আমরা ডেটাবেসের ইন্টারনাল কাজ না করি তাহলে আমরা এটাকে উপর থেকে আমরা এটাকে মুখস্থ করতে হবে, মানে বোঝার চেষ্টা করতে হবে যে কীভাবে কাজ করে সেটাই। তো এটা হলো আমাদের মেটা ডেটা। তাহলে কি আমরা একে বললাম ডেটা ডিকশনারি এবং মেটা ডেটা। এরপর হচ্ছে কি ডেটাবেস স্কিমা। ডেটাবেস স্কিমা জিনিসটা কি, দেখো ডেটাবেসের সামগ্রিক পরিকল্পনা এবং ডিজাইনকে স্কিমা বা ডেটাবেস স্কিমা বলে। অর্থাৎ ডেটাবেস সামগ্রিক পরিকল্পনা এবং ডিজাইনকে স্কিমা বা ডেটাবেস স্কিমা বলে। অর্থাৎ ডেটাবেস যখন আমরা তৈরি করা হবে, কোনো ডেটাবেস যেমন আমরা তোমাদের পরে আছে অ্যাক্সেস, MS অ্যাক্সেসে যখন আমরা কোনো ডেটাবেস তৈরি করব, সেই ডেটাবেস তৈরি করাকে বলা হচ্ছে ডেটাবেস স্কিমা। কারণ স্কিমা ডেটাবেসের এন্টিটি, মানে এন্টিটিকে সাধারণত কোনো টেবিলকে আমরা এন্টিটি বলা হচ্ছে, এবং অ্যাট্রিবিউটকে টেবিলের যে ফিল্ডগুলি থাকে যেমন নেম, রোল, ক্লাস, সেকশন, এগুলো হলো তো অ্যাট্রিবিউট বলা হচ্ছে। তাই বলছে স্কিমা ডেটাবেসের এন্টিটি এবং অ্যাট্রিবিউট নিয়ে গঠিত, এবং এটি এন্টিটিগুলির মধ্যে সম্পর্ককে প্রকাশ করে। অর্থাৎ এই এন্টিটিগুলির সম্পর্ক কী, অর্থাৎ যেমন আমি নেম আর রোল লেখা থাকলে তাহলে আমি রোল থেকে কী বুঝবো, যে নির্দিষ্ট কোনো নাম, মিস্টার এক্স, তার রোল নম্বর 1, তাহলে রোল নম্বর 1 তার নাম এক্স, আমরা এইভাবে এদের সম্পর্ক বলতে পারি। এখানে সম্পর্কে প্রকাশ পায়। অথবা এখানে একটা ছোট সংজ্ঞা দেওয়া আছে কি, ডেটাবেস প্রস্তুত করার সময় ডেটাবেস ডিজাইনাররা ডেটাবেসের বর্ণনা একটি পরিকল্পনা করেন, তাকে ডেটাবেস স্কিমা বলে। অর্থাৎ আমরা যখন ডেটাবেস তৈরি করার জন্য একটা পরিকল্পনা করি, সেই পরিকল্পনাটাকে বলা হচ্ছে স্কিমা। সেটা আমার নির্দিষ্ট জায়গায় লেখা থাকবে, রেকর্ডিং করা থাকবে, সেটাকে বলা হচ্ছে স্কিমা। তো ডেটাবেস স্কিমা ডেটাবেস গঠনের জটিল প্রকৃতি হওয়ায় সাধারণত ব্যবহারকারীদের থেকে মূল গঠনকে আড়াল করার জন্য ডেটাবেস স্কিমা 3টি স্তরে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এই ডেটাবেস ডিজাইন খুবই জটিল ব্যাপার, এই জন্য একে বিভিন্ন ধাপে ধাপে কাজ করা হয়েছে, মানে এক একটা লেয়ারে কাজ করা হয়েছে, এবং এক একটা লেয়ারে এক একজন লোক কাজ করে। তো সব লেয়ারে সবাইকে কাজ করতে দেওয়া হয় না। তো সেই লেয়ার অনুযায়ী বা সেই ধাপ অনুযায়ী এই ডেটাবেস স্কিমাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আভ্যন্তরীণ বা ফিজিক্যাল স্কিমা, একটা হলো লজিক্যাল স্কিমা, আর একটা হলো বাহ্যিক স্কিমা। তাহলে কি ইন্টারনাল, এক্সটার্নাল অ্যান্ড লজিক্যাল, 3ভাবে আমরা বলছি। ফিজিক্যাল লেভেল স্কিমা বা আভ্যন্তরীণ স্কিমা কেউ বলা হয়। এই ধরনের স্কিমা ডেটাবেস
বেসে ডেটা স্টোর বা সংরক্ষণের জন্য কত পরিমাণ জায়গার প্রয়োজন তা নির্ধারণ করে। এই স্কিমের মাধ্যমে ভৌত স্তরে ডেটাবেস ডিজাইন করা যায় এবং সাধারণ ব্যবহারকারীরা এই স্তরে অ্যাক্সেস করতে পারে না। অর্থাৎ ডেটাবেস ডিজাইনার সিস্টেম পরিচালকরা এই স্তরে কাজ করে। অর্থাৎ এখানে যে ফিজিক্যাল স্কিমাকে কী বলা হচ্ছে, ফিজিক্যাল স্কিমা বলা হচ্ছে যে ইন্টারনাল, অর্থাৎ কি আমার যে ডেটাবেসে যে তথ্য থাকবে, আমার যে ফিজিক্যাল অর্থাৎ কি হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, যে তথ্য কোথায় কীভাবে জমা হবে সেটা নির্ধারণ করে এরা ডেটাবেস ডিজাইনাররা। এখানে কী আছে, আমি যেমন কোনো একটা অবজেক্ট তৈরি করছি, অর্থাৎ কোনো একটা টেবিল তৈরি করলাম, সেখানে আমি স্টুডেন্টের নাম, রোল, ক্লাস, সেকশন দিয়ে আমি একটা ডেটা তৈরি করে নিলাম, যে একটা মার্কশিট তৈরি করে নিলাম, খুব সহজে সেটাকে প্রিন্ট আউট করে নিলাম। কিন্তু আমি তো উপর থেকে কাজ করছি, যেখানে টেবিল তৈরি করছি এবং টেবিলের আমি বিভিন্ন ডেটাগুলো আমি ওখানে নির্দিষ্ট লেভেলের নির্দিষ্ট জায়গায় রাখছি, কিন্তু আবার যখন খুলছি তখন আমি সে ঠিক একই জায়গায় পাচ্ছি। কিন্তু কম্পিউটার এই তথ্যগুলো তার হার্ড ডিস্কের মধ্যে কোথায় কীভাবে জমা করে রাখছে সেটা কিন্তু আমি জানি না। সেই যে লেয়ারের কাজ, সেই লেয়ারের কাজকে বলা হচ্ছে ফিজিক্যাল লেয়ার বা ইন্টারনাল লেয়ার। এখানে আমাদের ডেটাগুলো কীভাবে স্টোর করা হচ্ছে, যারা সাধারণ ব্যবহারকারী তারা এই লেয়ার সম্পর্কে কোনো ধারণা থাকে না। তারপরের লেয়ার হলো কি লজিক্যাল বা ধারণাগত লেভেল, অর্থাৎ এই স্তরের মাধ্যমে ডেটাবেস সংরক্ষিত ডেটা স্টোর টাইপ কীরূপ হবে এবং ডেটাবেসে সংরক্ষিত রেকর্ডগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক কী হবে তা নির্ধারণ করা যায়। সাধারণ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এই স্তরে কাজ করে। ডেটাবেসের ভৌত গঠন এই স্তরে লুকানো থাকে। অর্থাৎ কি এখানে দেখো, এখানে আমরা কি বললাম, আগে প্রথমে বললাম ইন্টারনাল, যেখানে আমাদের ডেটাগুলো স্টোর করা হচ্ছে। এখন এখানে হলো কি, এখানে এক্সটার্নাল লেয়ার এবং ইন্টারনাল লেয়ারের মিডিল একটা লেয়ার, তাকে বলা হচ্ছে লজিক্যাল ধারণা। অর্থাৎ এখানে এরা কি কাজ করে, এরা ডেটাবেসের উপর ডাইরেক্ট কাজ করে না, কিন্তু ডেটাবেসের নির্দিষ্ট কমান্ডের উপরে কাজ করে। কমান্ডের উপরে কাজ করে মানে কি, এখানে ডেটাবেসের সংরক্ষিত ডেটা কী রকম, কোথায় আছে, কত পরিমাণ আছে, কাকে আমি এই ডেটাবেসটা অ্যাক্সেস করতে দিব, এই যে ব্যাপারগুলো এরা উপর থেকে কমান্ডের সাহায্যে এগুলো ব্যবহার করে। অর্থাৎ ধারণাগত, অর্থাৎ ডেটাবেস কীভাবে তৈরি করছে তারা জানে না, কিন্তু ডেটাবেসকে কীভাবে ব্যবহার করতে হবে বা কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না, রেস্ট্রিক্ট করা যাবে, বা ডেটাবেসকে কীভাবে সুরক্ষিত রাখা যাবে, এই ব্যাপারগুলোকে এরা দেখাশোনা করে। তা এই স্তরকে বলা হচ্ছে দ্য লজিক্যাল লেয়ার। এই স্তরে যারা কাজ করে তাদের নাম কি, তাদের নাম হলো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা সংক্ষেপে ডিবিএ বলা হয়। দেখো এখানে আছে ভৌত ডেটাবেস ভৌত গঠন এই স্তরে লুকানো থাকে, অর্থাৎ এই যে ফিজিক্যাল লেয়ার কী অবস্থা থাকে সে এরা কিন্তু জানতে পারে না। এটা হলো, একে বলা হচ্ছে লজিক্যাল লেয়ার। এরপর হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক লেভেল স্কিমা, অর্থাৎ বাইরের স্তর। এই স্কিমার এই স্তরের সাহায্যে ব্যবহারকারী ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকে এবং এই স্তরে বিভিন্ন অ্যাপ্লিকেশন দ্বারা ব্যবহার করা হবে, তার জন্য আলাদা আলাদা বাহ্যিক স্কিম ব্যবহার করা হয়। এই স্তর ফিজিক্যাল ও লজিক্যাল স্তরের গঠন লুকানো থাকে। অর্থাৎ এই আমরা যেমন সাধারণ ব্যবহার আমরা যখন কোনো অ্যাক্সেস ব্যবহার করবো এবং অ্যাক্সেস ব্যবহার করে কোনো ডেটাবেস তৈরি করব, সেখানে টেবিল তৈরি করব, আমরা মার্কশিট তৈরি করব, এটাকে আমরা এক্সটার্নাল লেয়ার। এবং এই লেয়ারে আমাকে কী কী কাজ করতে পারছি, সেটা যে কাজগুলো আমাকে করার অনুমতি দেওয়া হয়েছে আমি সেটুকু করতে পারবো এবং তার বেশি করতে পারবো না। কিন্তু এই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ লজিক্যাল ধরনের লেয়ারের যারা ব্যবহারকারী তারা চাইলে আমাকে আমাকে কিছু পারমিশন দিতেও পারে ডেটাবেস ব্যবহার করার, কিছু পারমিশন নাও দিতে পারে, আমাকে রেস্ট্রিক্ট করতে পারে। তা এইটা অর্থাৎ কি সবথেকে বাহ্যিক বাইরের দিকে যারা কাজ করে তাকে হলো মানে এক্সটার্নাল স্কিমা। মানে এটা এখানে সাধারণত আমাদের সাধারণ ব্যবহারকারী যারা থাকে তারা ব্যবহার করে। তো এখানে হলো আর কি এক্সটার্নাল লেয়ার সাধারণ ব্যবহারকারী, আর লজিক্যাল লেয়ারকে ব্যবহার করে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডিবিএ, আর হলো আভ্যন্তরীণ স্কিম হলো যে বিভিন্ন কোম্পানি বা ডেটাবেস ডিজাইনার বা সিস্টেম পরিচালকরা যারা এটাকে নির্দিষ্ট কোনো ডেটাবেস তৈরি করছে তারা এটা লেয়ারে কাজ করে। তো এটা আমাদের তিনটে স্কিমা। দেখো এখানে ছবি সাহায্যে বলা হয়েছে কি বাহ্যিক স্কিমা মানে এক্সটার্নাল স্কিমা সাধারণ ব্যবহারকারী স্তরে কাজ করে, ধারণাগত স্কিমা বা লজিক্যাল স্কিমা এখানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে, আর আভ্যন্তরীণ স্কিমা এখানে ডেটাবেস ডিজাইনার, সিস্টেম অ্যানালিস্ট ও ডেটাবেস অপারেটররা এখানে কাজ করে। এরপরে লাস্ট টপিক, এটা হলো ডেটাবেস ইনস্ট্যান্স। একটা সিম্পল জিনিস কী হলো, ডেটাবেস সিস্টেমে কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রাপ্ত ডেটার সমগ্র চিত্রকে ওই মুহূর্তের ইনস্ট্যান্স বলা হয়। সময়ের সাথে ডেটাবেসের রেকর্ড সংখ্যা বাড়তে বা কমতে পারে এবং তাই সময়ের সাথে সাথে ডেটাবেস ইনস্ট্যান্স পরিবর্তন হয়। যেমন স্টুডেন্ট টেবিলের বর্তমান ইনস্ট্যান্স হলো
ইনস্ট্যান্স হলো এখন টেবিলে 2টি রেকর্ডে 6টি ডেটা আছে। ঠিক কিছুক্ষণ পরে এই টেবিলে ইনস্ট্যান্স বা ওই টেবিলে 3টি রেকর্ডে 9টি ডেটা আছে। অর্থাৎ কি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময়ে যে পরিমাণে ডেটাবেসের যা ধারণা, ডেটাবেসের যা ডেটা, তাকে বলা হচ্ছে ডেটাবেস ইনস্ট্যান্স। অর্থাৎ যে কোনো সময় যার ইনস্ট্যান্স প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে থাকে। থ্যাংক ইউ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমার এই চ্যানেলকে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।